ছোটবেলার স্কুল জীবনে যে বনকুল খাওয়া বা স্কুলের গেট দিয়ে বাইরে বসে থাকা কাকুকে 1 টাকার বনকুল দেন, সেই বনকুলের মধ্যে একটু বিট লবণ মিশিয়ে দিয়ে সেটা খেতে যে কি স্বাদ ছিল, মানে সেটা অপূর্ব। সেটা বলে বোঝানোর মতো নয়। যারা এটা খেয়েছে তারা প্রত্যেকে জানে। এখনো কিন্তু বনকুল পাওয়া যায় এবং সেটা কিন্তু প্রচুর জায়গায় পাওয়া যায়, কিন্তু এই বনকুলের গাছ সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই নলেজ নেই। এই বনকুলের গাছ সাধারণত বনকুল, তার মানে এই গাছটি বিভিন্ন ধরনের বনাঞ্চল জঙ্গলে হয়ে থাকে। তো এই বন জঙ্গলের মধ্যে আমরা একটি ভিডিও করেছিলাম, যেখানে আমরা গিয়ে এই গাছের খোঁজ পাই, এবং সেই গাছটিকে খোঁজ পাওয়ার পর অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি ঝোপঝাড় একটা লতানো গুল্ম জাতীয় গাছ, এবং গাছটি তার নিজের আত্মরক্ষার জন্য গাছের ডাল পাতা সমস্ত জায়গায় কিন্তু কাটায় ভর্তি। অবশ্যই আপনি এই সমস্ত গাছকে কিন্তু খুব সাবধান দেখতে হবে। আর যেখানে এই ধরনের গাছগুলি হয়ে থাকে সেখানে কিন্তু এই গাছকে আবার ঘিরে বিভিন্ন ধরনের পরজীবীরা তাকে ছেয়ে যায়। ছেয়ে যাওয়ার ফলে এই সমস্ত গাছের নিচের দিকে প্রচুর জঙ্গল তৈরি হয়, এবং এই সমস্ত জঙ্গলের নিচেই কিন্তু বাসা তৈরি করে শিয়ালের। তো অবশ্যই আপনারা এই সমস্ত গাছ দেখলে দৌড়ে দৌড়ে সে সমস্ত জায়গায় যাবেন না, কারণ কোনো কারণবশত যদি সেখানে শিয়ালের উপস্থিতি থাকে তাহলে কিন্তু আপনাকে কামড়ে পর্যন্ত দিতে পারে। তো একটু সাবধানে যাবেন। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছটি যদি আপনার মাথা দিয়ে রাখে, একদম কুল গাছের যেমন পাতা ঠিক তেমনই পাতা, কিন্তু পাতার আকারটা ছোট। কুল গাছ যেমন পুরো গাছ জুড়ে কাটা থাকে, এই গাছেরও পুরো গাছ জুড়ে কাটা থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই যে সময়টি চলছে, এই সময় কিন্তু এই সমস্ত গাছে ফুল আসার সময়। এখন কিন্তু সমস্ত গাছ ছেয়ে ফুল চলে আসবে, আর সপ্তাহ দেড় গেলে ছবি। আর আমরা এখন এসেছি, এখন সবে 2-4টে করে ফুল দেখা যাচ্ছে। আর কিছু কিছু গাছ, যে গাছগুলিতে ফলও দেখা যাচ্ছে, যে ফলগুলি বর্তমানে সবুজ, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে সবে ধরতে শুরু করেছে সবুজ। তো এই যে গাছটি রয়েছে, এই গাছটি কিন্তু মূলত আপনার কিন্তু বিভিন্ন বন জঙ্গলে না গেলে কিন্তু এই গাছটি দেখা পাবেন না। আর বন জঙ্গলে গাছের নেশা থাকলে কিন্তু অবশ্যই যেতে ইচ্ছা করে। আর সেই সমস্ত জায়গায় গেলে প্রাকৃতিক একটা পরিবেশ পাওয়া, মানে একদম পুরো চারিদিকে একদম ভরপুর অক্সিজেন, আর চারদিকটা দেখলে একটা আলাদা রকম শান্তি। আর তার মাঝখানে যদি অচেনা অজানা অনেক গাছ যদি তার খোঁজ পাওয়া যায়, সেখানে মনটা কিন্তু ভীষণ আনন্দে আসে। তো যারা যারা এই সমস্ত গাছগুলি খোঁজ করতে চান, তারা খোঁজ যদি পেতে চান বা কাছে থেকে দেখতে চান, তারা অবশ্যই বন জঙ্গলে খোঁজ করুন। আর গাছটিকে খুব ভালো করে চিনে রাখুন, এই ধরনের গাছ হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে, এই সমস্ত গাছগুলি যদি আপনি আপনার ছাদ বাগানে করতে চান, তার জন্য কিন্তু এটা একটা উত্তম সময়। এখন কিন্তু আপনাকে ছোট ছোট চারা খুঁজতে হবে, সেই সমস্ত জায়গায় বড় গাছের নিচ দিয়ে এই সমস্ত চারা হয়ে থাকে, এবং সেটাকে তুলে আপনার ছাদ বাগানে টবে লাগাবেন। তবে যদিও গাছটি টবে লাগানোর জন্য উপযুক্ত নয়, কারণ গাছটি অনেকটা বড় হয়ে থাকে এবং পরবর্তীতে আপনার গাছ বা পুরো বাগানকে কিন্তু নষ্ট করে দেবে। তাই অবশ্যই আপনারা বুঝে শুনে এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু পুরো গাছে কাটা, যেমন কুল গাছে হয়ে থাকে, তো কুল গাছের থেকে এর কাটাগুলি একটু মারাত্মক হয়ে থাকে, এবং গাছটি ডালপালার কোনো শেপের ঠিক নেই, যেদিক সেদিক চলে যায়। তো অবশ্যই এগুলি একটু বুঝে শুনে করবেন। আর এই সেই গাছ যেটাকে বনকুল বলা হয়ে থাকে, সেটা আপনাদেরকে একটু জানানোর ছিল এবং দেখানোর ছিল। আপনারা এটাকে চিনে রাখুন। এবং এই গাছ কিন্তু বর্তমানে গ্রাম বাংলার প্রচুর মানুষ রয়েছে যা ভেষজ গাছ হিসেবেও চিনে থাকে, এবং এই সমস্ত গাছের পাতা থেকে অনেক প্রচুর মানে ভুল ধারণা অনেকের রয়েছে, যে বনকুলের পাতা দীর্ঘদিন নাকি বলে একটা কাঠির মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটা দীর্ঘ সময় রেখে দিলে নাকি বলে সে পাতা যত শুকিয়ে থাকে চোখে আঞ্জনি ওঠা বা বিভিন্ন ধরনের যদি চোখে স্কিন ডিজিজ হয়, সেগুলি নাকি বলে খুব তাড়াতাড়ি সেরে যায়। তো সেই সমস্ত কিছুই কিন্তু গ্রাম্য একটা ধারণা, এর কোনো যৌক্তিকতা নেই যে কতটা সত্যি কতটা মিথ্যে। আবার অনেকে রয়েছে এই সমস্ত গাছের গোড়ার শিকড় তুলে নিচ্ছে, তুলে নিয়ে সেই সমস্ত শিকড় বাড়িতে রাখছে, সেগুলি বাড়িতে রাখা নাকি বলে মঙ্গল, বাড়িতে রাখলে নাকি বলে বিভিন্ন ধরনের মানে কি বলবো, মানে প্রাকৃতিক আক্রমণের হাত থেকে বাঁচা যায়। অনেক রকম বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়ে কোন রকমই কোনো কিছু তার সত্যতা আমরা কোনো কিছু জানি না, এগুলি জাস্ট শোনা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা। আর গাছটি সত্যি অত্যন্ত দেখতে অত্যন্ত সুন্দর, আর বিশেষ করে এই বর্ষাকালে তো গাছের একটা আলাদা রকম ব্যাপার থাকে, এখন সমস্ত গাছে নতুন পাতা বের হয়, আর একটু দেখার মতো হয়ে থাকে। তো বনকুল গাছটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা প্রত্যেকে চিনে রাখুন এই বনকুল গাছ, আর প্রত্যেকের সেই ছোটবেলার স্মৃতিগুলোকে একটু মনে করুন সেই বনকুল খাওয়ার। তো পাকা বনকুল আমরা পাইনি, তো পরবর্তীতে যখন অবশ্যই গাছে যদি বনকুল পাকে, তখন অবশ্যই আপনাদেরকে আরেকবার আপনারা দেখানোর চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।